রিসেন্টলি কাবুবাই চ্যানেলে ঢুকছিলাম ভাই। কাবুবাই চ্যানেলে ঢুকার পর ওই জায়গায় আমি দেখি যে কাবুবাই চ্যানেলে কোনো ভিডিও নাই। প্রাইভেট করে না, ডিলিট করে দিস। ডিলিট করে দিয়েছেন? ডিলিট করে দিয়েছেন কেন? 1800 ভিডিও ছিল, ডিলিট করে দিছি। শুধু নিজের 5টা স্মৃতি ছিল, ওই 5টা স্মৃতি রেখে দিছি। গাইজ, ইতিমধ্যে তোমরা কিন্তু সকলেই জেনে গেছো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন লিজেন্ড ইটস কাব্য ভাই কিন্তু তার চ্যানেল থেকে প্রায় 1800 ভিডিও ডাইরেক্ট ডিলিট করে দেয়। আর সবগুলোই ছিল কিন্তু আমাদের গেমিং ভিডিও। কেন হঠাৎ করে ইটস কাব্য ভাই তার চ্যানেল থেকে 1800 ভিডিও গেমিং ভিডিও ডিলিট করে দেয়? কি হয়েছিল এমন তার সাথে? চলো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবা। আর যারা যারা এখন আমাদের ভিডিওতে একটা লাইক করেন নাই, একটা লাইক করে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন গাইজ, কথা বেশি না বলে আমরা আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাই। গাইজ, আপনারা যদি এখন বর্তমানে ইটস কাব্য ভাই চ্যানেল ঢুকেন তাহলে দেখবেন সেখানে কিন্তু আমাদের কোনো গেমিং ভিডিও নাই। সেখানে তার কিছু মাত্র ব্লগ ভিডিও কিংবা প্লে বাটন বা স্মৃতি জাতীয় কয়েকটা ভিডিও কিন্তু তার চ্যানেলের মধ্যে আছে। আর যতগুলো গেমিং ভিডিও ছিল সবগুলো কিন্তু তিনি ডিলিট করে দিছে। শুধু কিন্তু তাই নয় গাইজ, গতকালকে রাতে তিনি একটা ভিডিও তার ইউটিউব চ্যানেল আপলোড করেন, যেখানে তার ডিসক্রিপশনে লেখা ছিল চলো যেহেতু যাবো ফ্রি ফায়ার দুনিয়া উলুট ফালুট করে তারপর না হয়ে যাবো। গাইজ, এখান থেকে আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। খুব শীঘ্রই কিন্তু আমরা ফ্রি ফায়ার কমিউনিটি থেকে আরো একজন লিজেন্ড হারাতে চলছি। গাইজ, জিনিসটা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। গত কয়েকদিন আগে কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে গেমিং উইথ তালাবাই, যিনি কিনা আমাদের ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নিচ্ছে। এখন হুট করে আবার ইটস কাব্য ভাই এই সেম ডিসিশনটা নিতেছে। আর এভাবেই কিন্তু আমরা এক এক করে সবগুলা লিজেন্ড আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলতেছি। আমাদের গেমিং উইথ তালাবাই যখনই দেখে ইটস কাব্য ভাই তার চ্যানেলে সবগুলা ভিডিও ডিলিট করে দিছে, তখনই কিন্তু সে ইটস কাব্য ভাইকে ফোন দেয়, এমনকি ফোনে ইটস কাব্য ভাইকে জিজ্ঞেস করে আসলে কেন তিনি ফ্রি ফায়ারের সবগুলা ভিডিও ডিলিট করে দিচ্ছে। চলো আমরা সেই ক্লিপটা দেখে আসি। আচ্ছা, মানে ব্যাপারটা হয়েছে কি, আমি রিসেন্টলি কাবুবাই চ্যানেলে ঢুকছিলাম ভাই। কাবুবাই চ্যানেলে ঢুকার পর ওই জায়গায় আমি দেখি যে কাবুবাই চ্যানেলে কোনো ভিডিও নাই। মানে মানে আমি শকড। কাবুবাই চ্যানেলের আগের যত ভিডিও ছিল সব শক। এটা অবশ্য আমি ঢুকি নাই, আমার জানাইছে আফ্রিদি। ঠিক আছে, আফ্রিদি আমার মেসেজ দিয়েছে কেবলমাত্র। আফ্রিদির মেসেজ দিয়ে কেবলমাত্র আমার জানাচ্ছে যে ভাই কাবুবাই চ্যানেলে কি হলো, কল দিয়ে শোনেন তো। মানে মানে কাহিনী কি, কাবুবাই চ্যানেলে পুরাতন কোনো ভিডিও নাই। মানে ব্যাপারটা দেখি আমি পুরো শকড। মানে রাগ করলো নাকি দেখি, এখন জাস্ট হচ্ছে ভাইরে আমরা কল দিব। আমার আমার ভাই আমার হাত পা পর্যন্ত এখন কাঁপতেছে যে কেমনি কি কিছুই আমার মাথায় ঢুকলো না। একটা কিন্তু সামনে নিয়ে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভাই ফ্রি আছেন নাকি বিজি? ঠিক আছে, বল না। আপনার মানে কি হয়েছে ভাই? মানে বুঝলাম না, আপনার চ্যানেলে সব ভিডিও ভিডিও প্রাইভেট করে দিয়া, মানে প্রাইভেট করে দিয়েছেন কেন? চ্যানেলে কোনো ভিডিওই নাই। প্রাইভেট করে না, ডিলিট করে দিস। ডিলিট করে দিয়েছেন? ডিলিট করে দিয়েছেন কেন? 1800 ভিডিও ছিল, ডিলিট করে দিছি। শুধু নিজের 5টা স্মৃতি ছিল, ওই 5টা স্মৃতি রেখে দিস। তো গাইজ, এখান তো শুনতে পাইলেন ইটস কাব্য ভাই তার নিজের চ্যানেল থেকে নিজেই কিন্তু 1800টা ভিডিও ডিলিট করে দেয়। কোনো প্রাইভেট না, ডিরেক্টলি কিন্তু ডিলিট করে দেয়। চলো আমরা বাকি অংশটাও শুনি আসি। কেন ভাই, কি হলো বুঝলাম না ভাই। আমার শরীর তো এখন পর্যন্ত কাঁপতেছে। 1800 ভিডিও ডিলিট করে দিয়েছেন, কারণ কি? আর কাউকে কিছু বলি নাই, তাহলে আমি করছি। আমারে বলেন না। আমি ভাই আমার আফ্রিদি জানালো কেবলমাত্র যে ভাই কাবুবাই চ্যানেলের কি হলো, প্রথম মানে কোনো ভিডিও নাই। 4 বছর আগের সেই ইউটিউবের প্লে বাটন পাইছেন এদিক সেদিক, ওই আর মানে 5 বছর আগের আর কিছুই নেই। স্মৃতি ছিল, ওই 5টা স্মৃতি রেখে দিছি শুধু। কেন ভাই, কোনো ঝামেলা হয়েছে নাকি দেখি? না, কোনো ঝামেলার কিছু নাই। আমার কিছু বিষয়, ব্যক্তিগত বিষয়, অনেক দিনের ইচ্ছা, অনেক কিছু মিলায় আর কি করছি। একটা ভিডিও বানায়, ওটা জানাবো সবাইকে। অনেক মানে নতুন মানে কিছু আনতেছেন এই টাইপের কিছু, কি গেমিং কমিউনিটি সাইডে দেবেন এই টাইপের কিছু? বুঝলাম না ভাই। আমি কাউকে কিছু বলি নাই রে। আমি কাউকে বোঝাইতে পারতেছি না আমার ভিতরটা, আমি কি হচ্ছে বা কি ভাবছি আমি কাউকে বলতেও পারতেছি না। কে ভাই বলেন না, বলেন না কি হয়েছে, বলেন না আমারে কি হয়েছে শুনি আগে। 1800 ভিডিও, মানে চ্যানেলে কোনো ভিডিওই না, পুরাতন খালি 4-5টা ভিডিও আছে। বললাম তো, আমি আমার 5টা স্মৃতি, 4-5টা স্মৃতি রেখে দিছি শুধু।
তা আমি তো বাইকের উপরে, তাহলে আবার পরে কথা বলবো না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সে ভালো ভাই রাইড করেন, আগে একটু বলে দেন আমারে ভাই, একটু বলেন না। একটা ভিডিও দিব আজকে বা কালকে, এখানে সবকিছু এক্সপ্লেন করে দিব, এটুকুই বললাম খালি। আচ্ছা সে দিলেন আপনি, বুঝছি। মানুষ দেখলে দেখবে না, মানে আপনি কি পার্মানেন্টলি ডিলিট করছেন নাকি ভিডিও? একবারে ডিলিট করে দিস। সাহস আছে ভাই। আল্লাহ হাফেজ তাহলে। আচ্ছা আল্লাহ। মানুষকে জানাইতে তো গাইজ এখানে কিন্তু ইটস কাব্য ভাই এবং কি তালহা ভাইয়ের কথাগুলো শুনে আশা করি আপনারা অনেকটাই বুঝে গেছেন আসলে কি হইতে চলছে এবং কি ইটস কাব্য ভাইয়ের চ্যানেলে কেন ভিডিওগুলো নাই বা কে এই ভিডিওগুলো প্রাইভেট করছে। গাইজ মূলত বিষয় হচ্ছে আমাদের ইটস কাব্য ভাই তিনি নিজেই কিন্তু তার চ্যানেল থেকে প্রায় 1800 ভিডিও ডিলিট করে দেয়। কোনো প্রাইভেট না, ডিরেক্টলি ভিডিওগুলো ডিলিট করে দেয় তার চ্যানেল থেকে। শুধু কিন্তু তাই নয়, তিনি কিন্তু তার একটা ভিডিওতে অলরেডি বলেও দিছেন বা বায়োতে লিখে দিছেন চলে যেতে যাব, তার মানে ফ্রি ফায়ার দুনিয়া উলুট পালট করে যাব। এখানে কিন্তু এই কথাটা বলার অনেক রহস্য আছে। তার মানে হচ্ছে আমরা যতটুকু ধারণা করতে পারি, ধারণা সাপেক্ষে বলতেছি ইটস কাব্য ভাই হয়তো বা ফ্রি ফায়ার থেকে খুব তাড়াতাড়ি লিভ নিয়ে নিবে। তবে হ্যাঁ, কমিউনিটির সবগুলা কিন্তু তিনি ঠিকঠাক করে দিয়ে তারপর এখান থেকে বিদায় নিবে। তো গাইজ এটাই ছিল মূলত আজকের ভিডিওটা। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন, আর এরকম বিভিন্ন আপডেট জিনিস পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম।